আজকে আমরা অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন এই এসেটার ওপরে বেশ কিছু ওয়ান লাইনার নোট সলভ করব। তো ফার্স্ট কোশ্চেন, হু রোট অফ স্টাডিজ? অ্যান্সার ফ্রান্সিস বেকন, বানানটা একটু দেখে নেবে। নেক্সট, হোয়াট ইজ দ্য জেনার অফ স্টাডিজ? অ্যান্সার এসে, ইট ইজ অ্যান এসে। নেক্সট, হোয়েন ওয়াজ ইট পাবলিশড? এটা কত সালে পাবলিশড হয়েছিল? 1597 খ্রিস্টাব্দে। নেক্সট, হোয়েন ওয়াজ ইট এনলার্জড? এটাকে কখন এনলার্জ করা হয়? অ্যান্সার 1625। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য এসে? এই এসেটার থিম কি? এই এসেটার থিম হিসাবে পাবো আমরা ভ্যালু অ্যান্ড ইউজ অফ স্টাডিজ। আমরা স্টাডির যে মূল্য এবং এর যে ইউজ, এটাকে আমরা পাবো। বেকন বলেছেন যে অধ্যয়নের উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে কিন্তু এখানে আলোচনা করেছেন। দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট 3 পারপোজেস ডু স্টাডি সার্ভ? তিনটে যে পারপোজ, তিনটে যে উদ্দেশ্য আমাদেরকে তিনি সার্ভ করেছেন, সেটা কি কি? ডিলাইট, অর্নামেন্ট, এবিলিটি। এই তিনটে আমাদের কিন্তু সার্ভ করেছেন, এই তিনটে উদ্দেশ্য সার্ভ করেছেন। একটু যদি আমরা বলি তাহলে আমরা বেশ ভালোভাবে বুঝতে পারবো যে অধ্যয়নের উদ্দেশ্য আছে, তিনটা উদ্দেশ্য আছে। বলেছে যে ডিলাইট এবং আনন্দ, এটা হলো একটা উদ্দেশ্য। একান্ত ব্যক্তিগত জীবনে বই পড়ার আনন্দ দেয় এই ডিলাইটের কারণে আমরা কিন্তু বই পড়ি, ঠিক আছে, আমরা আমাদের অবসর সময় কাটানোর জন্য। নেক্সট, অর্নামেন্ট হিসাবে এই অধ্যয়ন আমাদের কাজ করে, আলোচনা বা কথোপকথনে জ্ঞান মানুষকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। নেক্সট, এই এবিলিটি আছে কাজে, ব্যবসায় এবং বিচার বিবেচনায় জ্ঞান আমাদের সাহায্য করে, ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেন পাচ্ছি, হোয়াট ডাজ ডিলাইট মিন হিয়ার? ডিলাইট বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে ডিলাইট কথার অর্থ হলো পার্সোনাল এনজয়মেন্ট বলতে ডিলাইট বলা হয়েছে। এখানে পার্সোনাল এনজয়মেন্টের জন্য মানুষ কিন্তু বই পড়ে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। নেক্সট, হোয়াট ডাজ অর্নামেন্ট মিনস? একটু আগে ডিসকাস করলাম অর্নামেন্ট মানে কি। স্কিল ইন ডিসকোর্স, যেটা আমি বললাম না, ডিসকোর্স মানে কথোপকথন। তাহলে যে ব্যক্তিগত মানে কথোপকথনের জন্য, আলোচনায় কথোপকথনে অংশগ্রহণের জন্য, মানুষের জ্ঞান প্রদর্শনের জন্য এই যে অর্নামেন্ট দরকার, মানে অর্নামেন্টটা এখানে কিন্তু ডিসকোর্সের কাজ করছে, স্কিল ইন ডিসকোর্সের কাজ করছে। নেক্সট, হোয়াট ডাজ এবিলিটি মিন? এবিলিটি মানে কি? এবিলিটি মানে হলো জাজমেন্ট ইন বিজনেস, কাজে, ব্যবসায়, বিচার বিবেচনায় জ্ঞান যে কতটা সহায়ক, এটা কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখতে পাই যে হোয়েন ডু স্টাডি সার্ভ ডিলাইট? কখন স্টাডি সার্ভ ডিলাইট, কখন ডিলাইট স্টাডি সার্ভ করে? অ্যান্সার ইন প্রাইভেট লাইফে কিন্তু আমরা দেখতে পাই যে ডিলাইট সার্ভ করে। তা অধ্যয়নের ব্যবহার সম্পর্কে আমরা যখন দেখব, তখন দেখতে পাবো যে অতিরিক্ত পড়াশোনা মানুষকে কিন্তু অলস বানায়, এবং অতিরিক্ত সাজসজ্জার মতো জ্ঞান দেখানো একটা ভণ্ডামির একটা কাজ। অতিরিক্ত নিয়মের উপর নির্ভরশীলতা স্বাধীন বিচার বুদ্ধিকে কিন্তু নষ্ট করে দেয়। এগুলো আমরা আসছি পরে। তাহলে আমরা কি কোশ্চেন পেলাম? হোয়াট ডু স্টাডিজ সার্ভ ডিলাইট? তো স্টাডি কি হিসাবে কাজ করে? তো এখানে প্রাইভেট লাইফে ডিলাইট আনন্দ দেয়, মানে পার্সোনাল একটা আনন্দ দেয়। নেক্সট, হোয়াট ডু স্টাডিজ সার্ভ অর্নামেন্ট? তো স্টাডি অর্নামেন্টে এখানে কিন্তু কনভারসেশনের সাহায্য করে। নেক্সট, হোয়াট ডু স্টাডিজ সার্ভ এবিলিটি? স্টাডি এবিলিটিতে কী সার্ভ করে? ইন প্র্যাকটিক্যাল অ্যাফেয়ারে সাহায্য করে। হোয়াট ক্যান স্টাডিজ নট টিচ ডাইরেক্টলি? স্টাডি কি আমাদেরকে ডাইরেক্টলি শেখায় না? অ্যান্সার ন্যাচারাল জাজমেন্ট কিন্তু স্টাডি কিন্তু শেখায় না। নেক্সট, হোয়াট ডু স্টাডিজ গিভ? স্টাডি কি দেয় আমাদেরকে? অ্যান্সার ডাইরেকশন অ্যান্ড গাইডেন্স। স্টাডি কিন্তু আমাদেরকে ডাইরেকশন দেয় এবং গাইডেন্স দেয়। নেক্সট, হু ডেসপাইসেস স্টাডিজ? স্টাডিকে কে ডেসপাইস করে, ঘৃণা করে কে? অ্যান্সার ক্র্যাফটি ম্যান। যারা ধূর্ত মানুষ আছে তারা স্টাডিকে ঘৃণা করে, ঠিক আছে। নেক্সট, হু অ্যাডমায়ার্স স্টাডি? মানে ওই গাড়ি ঘোড়া, আচ্ছা, ওই পড়াশোনা করে যে গাড়ি চাপা মরেছে, এরকমটা কারা বলে? ওই ক্র্যাফটি ম্যান, ঠিক আছে। হু ডেসপাইসেস স্টাডি, কারা ঘৃণা করে? তো অ্যান্সার হবে ক্র্যাফটি ম্যান। নেক্সট, হু অ্যাডমায়ার্স স্টাডিজ? কারা স্টাডিকে প্রশংসা করে? তো সিম্পল ম্যান। যারা সিম্পল ম্যান তারা কিন্তু স্টাডিকে প্রশংসা করে। নেক্সট, হু ইউজ স্টাডিজ প্রপারলি? কারা স্টাডিকে প্রপারলি ইউজ করে? তো অ্যান্সার ওয়াইস ম্যান কিন্তু স্টাডিকে প্রপারলি ইউজ করে। যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু স্টাডিকে প্রপারলি ইউজ করে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ক্যান স্টাডিজ বি ইউজড টু পাস জাজমেন্ট পাস করার জন্য স্টাডি কিন্তু ইউজ করা হয়। ফ্রান্সিস বেকনের অফ স্টাডি আমাদের শেখায় যে পড়াশোনা আনন্দ দেয়, মানুষের কথাবার্তায় সৌন্দর্য আনে, আর কর্মজীবনে দক্ষতা যোগায়। কিন্তু এই পড়াশোনা তখনই মূল্যবান যখন তা আমরা কাজে লাগাতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি। আচ্ছা, আমাকে অনেকজন SMS পাঠাচ্ছ SLST 11-12 জন্য তৈরি করা এই নোটগুলো নেওয়ার জন্য। যদি কেউ বিশেষভাবে আগ্রহী হও তাহলে কিন্তু তোমরা এই উপরে দেওয়া নম্বরটায় যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। যাদের প্রিপারেশান ভালো আছে তাদের এই নোট কেনার দরকার নাই, কিন্তু যাদের ভালো নাই, একদম প্রিপারেশান হয়নি, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। অল নোট ফি 279 টাকা, এটা অগ্রিম পেমেন্ট করতে হবে, আর স্ক্রিনশট পাঠাতে হবে একই নম্বরে। তোমরা এটা চাইলে নিতে পারো, একদম কিছু জোরের কিছু নাই। তো চলো ক্লাসে ফিরে যাওয়া যাক।
হোয়াট ইজ বেকনস ভিউ অন টু মাচ স্টাডি? অ্যান্সার স্লথফুলনেস। স্লথফুলনেস ইজ বেকনস ভিউ অন টু মাচ স্টাডি। যদি অতিরিক্ত পড়াশোনা করা হয় তাহলে মানুষ কিন্তু অলস হয়ে যায়। নেক্সট, হোয়াট অ্যাবাউট টু মাচ অর্নামেন্ট? যদি আমরা বেশি পরিমাণে অর্নামেন্ট ব্যবহার করি তাহলে সেটা কী হবে? অতিরিক্ত সাজসজ্জার মতো জ্ঞান দেখানো, এটা ভণ্ডামি হয়ে যাবে। ঠিক আছে, মানুষ মনে করবে ও বেশি জ্ঞান দেখাচ্ছে, তাই এটা অ্যাফেক্টেশন। নেক্সট, হোয়াট অ্যাবাউট টু মাচ এবিলিটি? যদি আমি বেশি পরিমাণে এবিলিটি দেখাই, জাজমেন্ট অনলি বাই রুলস, এটা হবে অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য রাইট ইউজ অফ স্টাডি? স্টাডির রাইট ইউজটা কী হবে? টু ওয়ে অ্যান্ড কনসিডার। টু ওয়ে অ্যান্ড কনসিডার, দিস ইজ দ্য right use of studies. Next, what do reading make? Reading কি তৈরি করে? A full man. Reading make a full man. Next, what do conference make? Conference makes a ready man. Conference একটা ready man তৈরি করে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, what do writing makes? Writing কি তৈরি করে? Writing makes an exact man. Next, what if a man write little? What if a man write little? কী হবে যদি একটা মানুষ কম লেখে? কম যদি লেখে কোনো মানুষ, তাহলে কী হবে? হি মাস্ট হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার বেশি পরিমাণে মেমোরি থাকা দরকার যদি মানুষ কম লেখে। আর বেশি লিখলে এমনিতেই আমাদের মেমোরি বুস্টার হয়। নেক্সট, হোয়াট ইফ এ ম্যান কনফার লিটিল? হি মাস্ট হ্যাভ প্রেজেন্ট উইট, তাকে অবশ্যই উইট থাকতে হবে। নেক্সট, হোয়াট ইফ এ ম্যান রিড লিটিল? কী হবে যদি একটা মানুষ কম পড়াশোনা করে? হি মাস্ট বি কানিং টু সিম টু নো, তাহলে তাকে অবশ্যই তাকে ধূর্ত হতে হবে এবং যেন মনে হয় যেন সে অনেক কিছু জানে, এরকম একটা ব্যাপার। হোয়াট ইফ এ ম্যান রিড লিটিল? যদি কোনো মানুষ কম পড়ে তাহলে তাকে কেমন ব্যবহার করতে হবে? এটা হবে অ্যান্সার। তাকে ধূর্ত হতে হবে। টু সিম অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে, এরকম। নেক্সট, হোয়াট ডু স্টাডিজ পারফেক্ট? স্টাডি কি পারফেক্ট করে? নেচারকে পারফেক্ট করে। নেক্সট, হোয়াট ডাজ এক্সপিরিয়েন্স পারফেক্ট? এক্সপিরিয়েন্স কি পারফেক্ট করে? তো অ্যান্সার স্টাডিজ। নেক্সট, হোয়াট আর ন্যাচারাল এবিলিটিস লাইক? ন্যাচারাল এবিলিটির মতো কী জিনিস হয়? তো ন্যাচারাল প্ল্যান্টস। ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। ন্যাচারাল এবিলিটি হচ্ছে ন্যাচারাল প্ল্যান্টসের মতো। নেক্সট, হোয়াট মাস্ট বি অ্যাডেড টু ন্যাচারাল এবিলিটিস? ন্যাচারাল এবিলিটির সঙ্গে কী যোগ করতে হবে? স্টাডি অ্যান্ড ট্রেনিং। Study and training must be added to natural abilities. Next, what makes a wise man? Reading with judgment. Reading, পড়াশোনা তো করতেই হবে, তার সঙ্গে বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে। যদি বিচার বুদ্ধি এবং পড়াশোনা একসঙ্গে কাজে লাগা হয় তাহলে সে জ্ঞানী মানুষে পরিণত হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হিস্ট্রিজ? হিস্ট্রিজের ভ্যালু কি? নেক্সট, মেক্স এ ওয়াইস ম্যান। হিস্ট্রি যদি কেউ পড়ে তাহলে সে জ্ঞানী মানুষ হয়। হিস্ট্রি যদি কেউ পড়ে তাহলে সে জ্ঞানী মানুষ হয়, অতীতের অনেক জ্ঞান থাকে। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পোয়েটস? কবিদের যে মূল্য, সে মূল্যটা কিসের জন্য? উইথ ইমাজিনেশন, তারা এত ভালো ইমাজিনেশন করতে পারে যা সাধারণ মানুষ পারে না। দিস ইজ দ্য ভ্যালু অফ পোয়েট। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাথমেটিক্স? একজন গণিতবিদের যে ভ্যালু সেটা কি? সাবটল রিজনিং, যে সাবটল রিজনিং আছে সেটা কিন্তু তাদের ভ্যালু, মানে সূক্ষ্ম বিচার বুদ্ধি, একটা রিজনিং পাওয়ার। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ন্যাচারাল ফিলোসফি? ন্যাচারাল ফিলোসফির ভ্যালু কি? ডিপ কন্টেম্পলেশন। ডিপ কন্টেম্পলেশন ইজ দ্য ভ্যালু অফ ন্যাচারাল ফিলোসফি। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মোরাল ফিলোসফি? মোরাল ফিলোসফির ভ্যালু কি? অ্যান্সার, গ্রেভ সিরিয়াসনেস। গ্রেভ সিরিয়াসনেস ইজ দ্য ভ্যালু অফ মোরাল ফিলোসফি। গ্রেভ সিরিয়াসনেস ইজ দ্য ভ্যালু অফ মোরাল ফিলোসফি। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লজিক অ্যান্ড রিটোরিক? লজিক এবং রিটোরিকের যে ভ্যালু সেটা কি? রেডি স্পিচ। রেডি স্পিচ ইজ দ্য ভ্যালু অফ লজিক অ্যান্ড রিটোরিক। নেক্সট, হোয়াট শুড ম্যান রিড ফর? মানুষ কিসের জন্য পড়ে? অ্যান্সার, টু ওয়ে অ্যান্ড কনসিডার, নট টু কন্ট্রাডিক্ট। মানুষ কিন্তু কনসিডার করার জন্য পড়ে, মানুষ বিরোধিতা করার জন্য পড়ে না। তা মানুষের এটা উচিত, কিন্তু মানুষের কী হিসাবে পড়া উচিত? মানুষকে নিজের মানে জ্ঞান বাড়ানোর জন্য পড়া উচিত, মানুষের পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য পড়া উচিত, কন্ট্রাডিক্ট করার জন্য নয়, মানে অন্ধভাবে বিশ্বাস করার জন্য নয়, বা বিরোধিতা করার জন্য নয়, মানে কেউ কাউকে আমি বিরোধিতা করবো, তর্ক করার জন্য পড়া উচিত নয়। ঠিক আছে, মানে আমি একটা বই পড়বো সেটা তর্ক করার জন্য পড়বো না। এটা বলছে যে হোয়াট শুড ম্যান রিড ফর? ম্যান শুড রিড টু ওয়ে অ্যান্ড কনসিডার, নিজের ওজন বাড়ানোর জন্য, অর্থাৎ নিজের জ্ঞানের ওজন বাড়ানোর জন্য, এবং কনসিডার করার জন্য, বিচার বুদ্ধি প্রয়োগ করে বিবেচনা করার জন্য, নট টু কন্ট্রাডিক্ট। নেক্সট, হোয়াট ইজ বেকনস অ্যাডভাইস অন রিডিং? বেকনের রিডিংয়ের প্রতি যে অ্যাডভাইস সেটা কি? নেক্সট, হি রিড নট টু কন্ট্রাডিক্ট, নর টু বিলিভ। বিলিভ বলতে এখানে অন্ধবিশ্বাস, সুপারস্টিশনের কথা বলা হচ্ছে। বিলিভ বাট টু ওয়ে করার জন্য, এবং বিলিভ ইন সুপারস্টিশন এর জন্য পড়া উচিত নয়, বিরোধিতা করার জন্য পড়া উচিত নয়, কিসের জন্য পড়া উচিত? টু ওয়ে পড়া উচিত ওয়ের জন্য। নেক্সট, হোয়াট লুকস শুড বি রিড ফুললি? হোয়াট বুকস শুড বি রিড ফুললি? কোন বই আমাদেরকে ভালো করে পড়তে হবে? ইম্পর্টেন্ট বুকস, যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে, যেগুলো আমাদের জীবন গড়ে দেবে, কেরিয়ার গড়বে, সেই সমস্ত বইগুলো পড়া উচিত। ইম্পর্টেন্ট বুক পড়া উচিত, এবং সেই সমস্ত বই আমাদেরকে পড়তে হবে যেগুলো আমাদের ফিলোসফি শেখাবে, দর্শন শেখাবে, জীবন দর্শন শেখাবে, কেমন করে চলতে হবে, সেই সব জিনিস পড়তে হবে। নেক্সট, হোয়াট বুকস মে বি রিড ইন পার্টস? কোন বই পার্টে আমরা ডিভাইড করে পড়তে পারি? লেস ইম্পর্টেন্ট ওয়ান্স, যেগুলো আমরা কম ইম্পর্টেন্ট হিসাবে যে বইগুলো দেখি সেগুলো পার্ট পড়তে পারি আমরা, অর্থাৎ আমরা সামারি পড়তে পারি, ঠিক আছে, সারসংক্ষেপ পড়ে নিতে পারি যেগুলো কম ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট বুকস মে বি রিড বাই ডিসপিউট?
কম্পেন্ডিয়ামস অ্যান্ড ডাইজেস্ট, সেগুলোকে ডাইজেস্ট করতে হবে, মানে অনেক বাই ডেপুটিস, তা ডেপুটিসের জন্য যে বইগুলো আছে সেগুলো হচ্ছে ডাইজেস্ট করতে হবে, মানে একদম হজম করে নিতে হবে সেই সমস্ত বই, মানে প্রচুর পরিমাণে সেই সমস্ত বই পড়তে হবে, ঠিক আছে। নেক্সট, হোয়াট বুক ডিজার্ভ অনলি টেস্ট? সুপারফিশিয়াল ওয়ার্কের উপর যে বইগুলো সেগুলোকে টেস্ট করার জন্য, যেমন শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস বা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি উপন্যাস, এইগুলো জেনারেলি আমরা সুপারফিশিয়াল হিসাবে আমরা পড়তে পারি, জেনারেল একটা ওভারভিউ দিতে পারি সে সমস্ত বইয়ের, যেগুলো বিভিন্ন লেখক তাদের ভাবধারা অনুসারে লিখেছে। নেক্সট, হোয়াট বুকস ডিজার্ভ টু বি স্যালোড? কোন বই শ্যালো করতে হবে, অগভীরভাবে খেলিতে হবে? তো স্ট্যান্ডার্ড ওয়ার্ক বলতে এখানে বইয়ের কথা বলা হচ্ছে, সে এই বইগুলো কিন্তু আমাদেরকে শ্যালো করতে হবে, অর্থাৎ গিলে নিতে হবে, অর্থাৎ কি প্রচণ্ড পরিমাণে করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। হোয়াট বুকস ডিজার্ভ টু বি চিউড? কোন বই একদম চিবিয়ে খেতে হবে, ডাইজেস্ট করতে হবে? তো অ্যান্সার হচ্ছে, যেটা বললাম, প্রোফাউন্ড বুক, গভীরভাবে, প্রোফাউন্ড ওয়ার্কস, যেগুলো খুবই দরকার সেই সমস্ত বই কিন্তু আমাদেরকে কী করতে হবে, চিউড করতে হবে, ডাইজেস্ট করতে হবে। নেক্সট, হোয়াট ডাজ টেস্টেড মিন ইন রিডিং? রিডিংয়ের ক্ষেত্রে টেস্ট নেওয়া, স্বাদ নেওয়া, এটা মানে কি? রিড ইন পার্টস, সামারি পড়া, পার্টস পড়া। নেক্সট, হোয়াট ডাজ শ্যালোড মিন? শ্যালো বলতে কি বোঝানো হয়? রিড কুইকলি, তাড়াতাড়ি পড়াকে শ্যালোড বলা হচ্ছে, তাড়াতাড়ি পড়ো তাহলে শ্যালোড বলা হবে। হোয়াট ডাজ ডাইজেস্ট মিন? ডাইজেস্ট মানে কি? রিড কেয়ারফুলি অ্যান্ড অ্যাপ্লাই, রিড কেয়ারফুলি অ্যান্ড ইন্টারেস্টিংলি, খুব ভালোভাবে পড়তে হবে, ডাইজেস্টেড করতে হবে, খুব যত্ন সহকারে পড়তে হবে। নেক্সট, হোয়াট ডু ডিফারেন্ট স্টাডিজ কিওর? ডিফারেন্ট স্টাডি কি কিওর করে? মেন্টাল ডিফেক্ট কিন্তু ডিফারেন্ট স্টাডি কিন্তু কিওর করে। নেক্সট, হোয়াট ডাজ বোলিং কিওর? বোলিং আমাদের কি করে? যখন আমরা বল করি, ঠিক আছে, ওই যে বল করে ক্রিকেটে যারা খেলা দেখো, তো অ্যান্সার কী হবে? ব্রেন দ্যাট ইজ স্টিফ। তাহলে বলিং আমাদের যে ব্রেনের কাজে লাগায়, মানে যারা বল করে তারা ব্রেনকে কাজে লাগায়, যে কোথায় বল ফেলে ব্যাটসম্যান আউট হবে। তো সেক্ষেত্রে বলিং করলে কী কিওর হয়? ব্রেন কিওরস হয়, ব্রেন দ্যাট ইজ স্টিফ ব্রেন কিন্তু ভালো হয়ে যায়। নেক্সট, হোয়াট ডাজ ম্যাথামেটিক্স কিওর? অঙ্ক যদি কেউ কষে তাহলে কী হয় কিওর? তাহলে ওয়ান্ডারিং উইট, কেউ যদি কারোর যদি ব্রেন একইভাবে না বসে, ডিস্ট্র্যাক্ট হয়, কেউ কারো মাথা ওইদিকে চলে যায়, এদিকে চলে যায়, তাহলে কেউ যদি অঙ্ক করে না তাহলে তার ব্রেন ভালো হয়, এটা বলছে ওয়ান্ডারিং উইটকে অঙ্ক সারিয়ে দেয়। নেক্সট, হোয়াট ডাজ ফিলোসফি কিওর? ফিলোসফি কী করে? হিউমার এবং কনফিউশন ক্লিয়ার করার জন্য ফিলোসফি পড়া উচিত। নেক্সট, হোয়াট ডাজ লজিক কিওর? লজিক কিসের জন্য পড়া উচিত? সাবটল ইমাজিনেশনের জন্য পড়া উচিত, সূক্ষ্ম কল্পনা শক্তির জন্য এই লজিক পড়া উচিত। হোয়াট ডাজ স্টাডি অফ ল কিওর? স্টাডি অফ ল মানে আইনের জ্ঞান, কিসের জন্য কি কিওর করে? মেমোরি ডিফেক্টস কিওর করে, যে আমাদের যে মুখস্থ শক্তি বা মনে রাখার ক্ষমতা যে নাই, সেটা হচ্ছে স্টাডি অফ ল কিন্তু আমাদেরকে কিওর করে। নেক্সট, হোয়াট ইজ বেকনস মেথড অফ রিডিং? বেকনের রিডিং মেথড কি? সিলেক্টিভ অ্যান্ড থটফুল। বেকনের যে রিডিং মেথড সেটা হচ্ছে সিলেক্টিভ অ্যান্ড থটফুল। নেক্সট, হোয়াট ইজ বেকনস ওপিনিয়ন অন টু মাচ স্টাডি উইদাউট অ্যাপ্লিকেশন? যে বেকনের ওপিনিয়ন কি, যে টু মাচ স্টাডি উইদাউট অ্যাপ্লিকেশন? তো অ্যান্সার হচ্ছে ইউজলেস, এটা কোনো ব্যাপারই নয়, ইউজলেস, অ্যান্সার ইউজলেস। হোয়াট ডু স্টাডিজ রিকোয়ার? স্টাডি কি রিকোয়ার করে? তো অ্যান্সার এক্সপিরিয়েন্স, স্টাডি আমাদেরকে এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্ট দেয়, ফুলফিল করে। হোয়াট ডাজ এক্সপিরিয়েন্স রিকোয়ার? এক্সপিরিয়েন্সকে কি রিকোয়ার করে? তো অ্যান্সার হবে ডাইরেকশন অফ স্টাডি, এক্সপিরিয়েন্স রিকোয়ার্স ডাইরেকশন অফ স্টাডি, অ্যান্সার। নেক্সট, হোয়াট শুড বি জয়েন টুগেদার? কি জয়েন করতে হবে? স্টাডির সঙ্গে অ্যাকশন, অর্থাৎ পড়াশোনা যেমন করতে হবে অ্যাকশনও নিতে হবে, তবেই সেটা হবে আসল পড়াশোনা বা আসল জীবন। স্টাডি এবং অ্যাকশন উভয়ই করতে হবে একসঙ্গে, তবেই হবে সেটা ভালো কাজ। নেক্সট, হোয়াট ডাজ বেকন কম্পেয়ার ন্যাচারাল এবিলিটিস টু? তাহলে ন্যাচারাল এবিলিটির সঙ্গে বেকন কি কম্পেয়ার করেছেন? অ্যান্সার ন্যাচারাল প্ল্যান্টস। তাহলে ন্যাচারাল এবিলিটি আর লাইক ন্যাচারাল প্ল্যান্ট, এটা আগে আমরা জেনেছি। নেক্সট, হাউ ডু প্ল্যান্ট ইমপ্রুভস? প্ল্যান্ট কীভাবে ইমপ্রুভ করে? অ্যান্সার বাই প্রুনিং। ঠিক আছে, একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছো, তো সেটাকে যদি মাথা তুমি না কেটে দাও তাহলে সেটা লম্বা হয়ে যাবে, শেষবেলা দেখবে শীতকালে 1 থেকে 3টা ফুল ধরছে। কিন্তু সেটা যদি তুমি তার মাঝ বয়সে কেটে দাও তাহলে সারি অনেক বেরোবে, যার ফলে অনেক তুমি ফুল পাবে শীতকালে, ঠিক আছে। তো এটাই হচ্ছে হাউ ডু প্ল্যান্ট ইমপ্রুভ? প্রুনিং করতে হবে, কাটতে হবে। নেক্সট, হাউ ডু এবিলিটিস ইমপ্রুভ? অ্যান্সার বাই স্টাডি। এবিলিটি আমাদের স্টাডির দ্বারা ইমপ্রুভ হয়, আমরা যত পরিমাণে স্টাডি করবো ততই আমরা নিখুঁত হবো। নেক্সট, হোয়াট ইজ মেন ফাংশন অফ স্টাডিজ? এই স্টাডিজের মেন ফাংশন কি ইন বিজনেস? এটা হচ্ছে টু গাইড জাজমেন্টকে গাইড করতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ডেঞ্জার অফ টু মাচ অর্নামেন্ট ইন স্টাডিজ? টু মাচ অর্নামেন্টস ইন স্টাডিজ আমরা পাবো যে অ্যাফেক্টেশন, এটা হচ্ছে অ্যাফেক্টেশন। অ্যান্ড নেক্সট, হোয়াট ইজ দ্য ডেঞ্জার অফ টু মাচ ইউজ অফ স্টাডিজ? তাহলে আমরা অনেক বেশি পরিমাণে টু মাচ ইউজ অফ স্টাডিজের যে ডেঞ্জার সেটা কি না, তো লেজিনেস আমরা পাবো। তাহলে হোয়াট ইজ দ্য ডেঞ্জার অফ টু মাচ ইউজ অফ স্টাডিজ? টু মাচ ইউজ অফ স্টাডিজ আমরা কিন্তু লেজিনেসের দ্বারা পাবো। নেক্সট, হোয়াট ইজ বেকনস ভিউ অফ রিডিং ওয়াইডলি? আমরা বেকনের ভিউ কি দেখি, যে আমরা প্রচুর পরিমাণে যে বইগুলো পড়ি সেটা হচ্ছে অবশ্যই নেসেসারি ফর উইজডম, জ্ঞানের জন্য আমরা এই প্রচুর পরিমাণে বই পড়া, এটা যে অভ্যাস থাকা সেটা জ্ঞানের জন্য আমরা করি। নেক্সট, হোয়াট ডাজ কনফারেন্স ট্রেন? তাহলে কনফারেন্স একজন মানুষকে কি ট্রেনিং দেয়? তো অ্যান্সার হবে কুইকনেস অ্যান্ড রেডিনেস, তাড়াতাড়ি এবং রেডিনেস, এই দুটো জিনিস কনফারেন্স কিন্তু
তাগিদ দেয় মানুষকে, কুইকনেস হয়ে যায়, মানুষ বেশি কুইক হয়, রেডি হয়। নেক্সট, হোয়াট ডাজ রাইটিং ট্রেন, রাইটিং কি ট্রেন করে? অ্যান্সার অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি কিন্তু রাইটিংয়ের দ্বারা আসে, রাইটিং যত আমরা করবো তত অ্যাকিউরেসি আসবে। নেক্সট, হোয়াট ডাজ মেমোরি ডিপেন্ড অন, মেমোরি কিসের উপর ডিপেন্ড করে? অ্যান্সার লিটল রাইটিং। হোয়াট ডাজ মেমোরি ডিপেন্ড অন? লিটল রাইটিং। একটু যদি রাইটিং আমরা লিখি, আমরা প্রতিদিন যদি আমরা একটু করে লিখি, তাহলে যে জিনিসগুলো আমরা লিখবো সেগুলো বেশি পরিমাণে মনে থাকে, ঠিক আছে। হোয়াট ডাজ এ উইট ডিপেন্ড অন, উইট কিসের উপর ডিপেন্ড করে? অ্যান্সার লিটল কনফারেন্স, লিটল কনফারেন্সের উপর উইট কিন্তু ডিপেন্ড করে। নেক্সট, হোয়াট ডাজ কানিং ডিপেন্ড অন, কানিং কিসের উপর ডিপেন্ড করে? লিটল রিডিং, লিটল রিডিংয়ের উপর কানিং কিন্তু ডিপেন্ড করে। নেক্সট, হোয়াট শুড বি দ্য এন্ড অফ রিডিং, হোয়াট শুড বি দ্য এন্ড অফ রিডিং, রিডিংয়ের এন্ড কি? প্র্যাকটিক্যাল ইউজ, প্র্যাকটিক্যাল ইউজ শুড বি দ্য এন্ড অফ রিডিং, রিডিংয়ের একদম শেষ কী হওয়া উচিত? প্র্যাকটিক্যাল করা উচিত, মানে থিওরি করার পর কি প্র্যাকটিক্যাল করা উচিত না, রিডিংয়ের পর কি প্র্যাকটিক্যাল করা উচিত। নেক্সট, হোয়াট মেক্স এ কমপ্লিট ম্যান, একটা মানুষকে কমপ্লিট ম্যান তৈরি করে কি? রিডিং, রাইটিং অ্যান্ড কনফারেন্স, এই তিনটা জিনিস একটা মানুষকে কমপ্লিট করে তোলে। নেক্সট, হোয়াট হ্যাপেন্স ইফ ম্যান অনলি রিডস, কী ঘটে যখন মানুষ শুধুমাত্র পড়াশোনা করে? হি ইজ আনপ্র্যাকটিক্যাল, তাহলে সে আনপ্র্যাকটিক্যাল হয়ে যায়, মানে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। এটা হচ্ছে বেকনস বলেছে। প্রিন্সিপালস অফ গুড রাইটিংয়ের মতোই এটাও একটা ব্যাপার, ঠিক আছে, এটাও একটা এরকমভাবে একটা এসে। নেক্সট, হোয়াট হ্যাপেন্স ইফ ম্যান অনলি রাইটস, কী হবে যদি সে শুধু লিখেই যায়? হি ইজ রিজিড, সে রিজিড হয়ে যায়, কঠোর হয়। নেক্সট, হোয়াট হ্যাপেন্স ইফ ম্যান অনলি স্পিক্স, কী ঘটে যখন মানুষ শুধু কথা বলে? হি ইজ সলো, তাহলে সে অগভীর হয়, মানে সে তার ভিতরটা ফাঁপা হয়, শুধু কথা বললে ভিতরটা ফাঁপা হয়। রিডিং, রাইটিং, লিসনিং, তারপরে তোমার এই বিষয়গুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রিডিং করলে কি হয়, বেশি পরিমাণে শুধু কথা বলে কি হয়, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, এই সমস্ত ব্যাপারগুলো এখানে দেওয়া হয়েছে। তো 1600 খ্রিস্টাব্দের এই গ্রন্থটা সত্যি আমাদেরকে অনেক কিছু শেখায়, যা আজও কিন্তু অনেক সমৃদ্ধ। নেক্সট, হোয়াট ডাজ ব্যালেন্স অফ অল থ্রি মেক, যখন আমরা এই সমস্ত কিছু স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং, এগুলো যখন সব একসঙ্গে করব, তখন কী দাঁড়াবে ব্যাপারটা? তখন মানুষ কিন্তু একটা পারফেক্ট হয়ে যাবে, পারফেক্ট ম্যানে পরিণত হবে। নেক্সট, হোয়াট ইজ বেকনস ফেমাস টায়ার্ড, বেকনের ফেমাস টায়ার্ডের নাম কি? অ্যান্সার রিডিং ফুল ম্যান, রিডিং কিন্তু ফুল ম্যান তৈরি করে, কনফারেন্স রেডি ম্যান তৈরি করে, আর রাইটিং এক্সাক্ট ম্যান তৈরি করে। তাহলে রিডিং কী করে? ফুল ম্যান করে, কনফারেন্স রেডি ম্যান করে, আর রাইটিং এক্সাক্ট ম্যান করে, এটা কিন্তু মনে রাখতেই হবে। নেক্সট, হোয়াট শুড বি দ্য পারপোজ অফ স্টাডি, স্টাডির পারপোজ কি? টু ইমপ্রুভ লাইফকে ইমপ্রুভ করা হচ্ছে স্টাডির পারপাস। হোয়াট শুড বি দ্য পারপাস অফ স্টাডিজ? টু ইমপ্রুভ লাইফ। অ্যান্সার। নেক্সট, হোয়াট টাইপ অফ এসে অফ স্টাডিজ কী ধরনের এসে? এটা একটা ডিডাকটিক এসে, ঠিক আছে। আর ওই প্রিন্সিপাল অফ গুড রাইটিং ওটা ছিল অবজেক্টিভ এসে আর ইম্পার্সোনাল এসে, আর এটা হচ্ছে ডিডাকটিক এসে। নেক্সট, হোয়াট ডাজ ডিলাইট রিলেট টু, ডিলাইট কিসের ওর সঙ্গে যুক্ত? প্রাসঙ্গিকতা কি না, তো প্রাইভেট লাইফের জন্য মানুষ কিন্তু পড়াশোনা করে, ডিলাইটের আনন্দের জন্য। নেক্সট, প্রাইভেট লাইফে মানুষ পড়াশোনা করে ডিলাইটের জন্য, ঠিক আছে, মানে যে কোনো বই পড়ে আনন্দ, মানে জাস্ট আনন্দ পাওয়ার জন্য, এটা জ্ঞান সংগ্রহের জন্য, আনন্দ পাওয়ার জন্য। নেক্সট, হোয়াট ডাজ অর্নামেন্ট রিলেট টু, অর্নামেন্ট কিসের সঙ্গে জড়িত? কনভারসেশনের উপর অর্নামেন্ট কিন্তু জড়িত। হোয়াট ডাজ এবিলিটি রিলেট টু, এবিলিটি কিসের সঙ্গে জড়িত? বিজনেসের উপর কিন্তু জড়িত। তাহলে কি হোয়াট ডাজ এবিলিটি রিলেট টু, এবিলিটি কিসের সঙ্গে যুক্ত হয়? বিজনেসের সঙ্গে যুক্ত হয়। নেক্সট, হোয়াট হ্যাপেন্স ইফ স্টাডিজ আর অ্যাবিউজড, কী ঘটে যখন স্টাডি অ্যাবিউজড হয়? নেগেটিভ কনসিকুয়েন্স কিন্তু জন্মায়। স্টাডি যখন অ্যাবিউজড হয় তখন নেগেটিভ কনসিকুয়েন্স জন্মায়, নেগেটিভ রেজাল্ট জন্মাবে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ বেকনস মেথড অফ কিওর, বেকন কীভাবে এই কিওর জিনিসটা এনেছে, মানে কীভাবে ভালো করা, মানে আরোগ্যতা, এই বিষয়টা এনেছে। তো ম্যাচ স্টাডি টু ডিফেক্ট, স্টাডির সঙ্গে ডিফেক্টের যে একটা ম্যাচিং, সেটা করার মাধ্যমে তিনি বলেছেন যে কীভাবে এটা কিওর হয়, মেথড অফ কিওরটা কিন্তু উল্লেখ করেছেন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মোরাল ফিলোসফি? অ্যান্সার সিরিয়াসনেস is the value of moral philosophy. Next, what is the value of history? Wisdom is the value of history. ইতিহাস পড়লে জ্ঞান হবে। What is the value of poetry? Wit রিভাইজ হয়ে যাচ্ছে আবার নতুন করে। What is the value of mathematics পড়লে আমরা সাবটল ব্রেন পাই। মানে আমরা ওয়ান্ডারিং ব্রেন যেটা, সেটা কিওর হয় আমাদের। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ন্যাচারাল ফিলোসফি যদি পড়ি আমরা, আমাদের ডেপথ বাড়বে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লজিক যদি আমরা করি বেশি পরিমাণে, দর্শন পড়ি, তাহলে আমরা পাবো, ডিসপিউটেশন। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিটোরিক, আমরা যদি যত পরিমাণে রিটোরিক করি তাহলে সেটা কি এলোকুয়েন্স বৃদ্ধি পাবে। যদি আমরা রিটোরিক, প্রসটি, অলঙ্কার এগুলো যদি আমরা বেশি পরিমাণে জানি তাহলে আমাদের এলোকুয়েন্স পাওয়ার, বাগ্মিতা শক্তি সেটা বৃদ্ধি পাবে। হোয়াট ইজ দ্য বেকন স্টাইল নোয়িং ফর, বেকনের যে স্টাইল সেটা নোয়িংয়ের জন্য কিসের জন্য? অ্যাফোরিস্টিক স্টাইল। তাহলে বেকন কিসের জন্য পরিচিত? অ্যাফোরিস্টিক, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাফোরিস্টিক স্টাইলের জন্য বেকন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের বেকনের স্টাইল আমরা জানতে হবে। বেকনের স্টাইলটার নাম কি? অ্যাফোরিস্টিক। নেক্সট, হোয়াট লিটারি ডিভাইস ডোমিনেটস, কোন লিটারি ডিভাইস আমরা এখানে ডোমিনেট করতে পারি? বারবার আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্টিথেসিস পাবো, ঠিক আছে, এটা পজিটিভ তো এটা নেগেটিভ, এটার বিপরীত কথা ওইখানে বলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমরা লিটারি ডিভাইস হিসাবে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিসে অ্যান্টিথেসিস পাবো। নেক্সট, হোয়াট ইজ দ্য বেকন স্টোন, বেকনের যে স্টোন
টোন, সে টোনটা কি? প্র্যাকটিক্যাল এবং মোরাল টোনে বেকন কিন্তু কথা বলেছে, প্রত্যেকটা কথা প্র্যাকটিক্যাল এবং মোরাল টোনে কথা বলেছে। মানে আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কীভাবে আমাদেরকে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোন কোন জিনিসগুলো পড়া আমাদের জন্য কোন কোন জিনিসের পক্ষে উপকার। অ্যান্ড নেক্সট হচ্ছে হোয়াট লেসন ডাজ এসে গিভ, এই এসে আমাদেরকে কী শিক্ষা শেখায়? অ্যান্সার হচ্ছে ব্যালেন্স স্টাডিজ উইথ অ্যাকশন। আমাদেরকে মেন কথা হচ্ছে, মেন সারাংশ হচ্ছে আমাদেরকে স্টাডিজের সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে জীবনে চলতে পারবো। নেক্সট হোয়াট ডাজ বেকন ওয়ার্ন এগেনস্ট, বেকন কিসের প্রতি ওয়ার্নিং দিয়েছে? অ্যান্সার এক্সট্রিমস, কোনো কিছু এক্সট্রিম করো না। যদি তুমি